বিশ্ব বাজারে গত 7 দিন ধরে সোনার দাম ধারাবাহিকভাবে কমছে। এই পতনের ফলে সব দেশের বাজারে সোনার দাম কিছুটা নেমে এসেছে। তবে বাংলাদেশে এখনো সোনার দাম সৌদি, দুবাই বা পাশের দেশ ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় অনেক বেশি। আন্তর্জাতিক বাজারে বড় পতনের প্রভাবে 23 অক্টোবর বৃহস্পতিবার থেকে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ৮,৩৮৬ টাকা কমানো হয়। এরপর গতকাল রাতে বাজুসের নতুন বিজ্ঞপ্তিতে আরও এক দফায় দাম কমিয়ে ১,০৩৯ টাকা কমানো হয়। আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২,০৭,৯৫৭ টাকায়। কিন্তু এই দাম যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাড়ানো বা কমানো হয়, তাহলে বিশ্বের অন্যান্য দেশে আজকে সোনার দাম কত চলুন জেনে নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের তুলনায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম অনেক কম। বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সোনার দোকান বা বাজারের জন্য সুপরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরটি। আর এই কারণে অভিজাত এই শহরে গেলে অনেকেই সোনা ও গহনা কিনে নিয়ে আসতে চান। দুবাইয়ে 22 ক্যারেট সোনার দাম বর্তমানে প্রতি গ্রাম প্রায় 458.75 দিরহাম। এক ভরির ওজন 11.664 গ্রাম ধরে হিসাব করলে এক ভরি সোনার দাম দাঁড়ায় আজ প্রায় 5,350 দিরহাম। আর আজকের কারেন্সি রেট হিসাবে এক দিরহাম সমান প্রায় 33.31 বাংলাদেশি টাকা হলে বাংলাদেশের মুদ্রায় প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় প্রায় 1,78,255 টাকা, যা বাংলাদেশের থেকে প্রায় 29,702 টাকা কম। বিশ্লেষকদের মতে দুবাইয়ের তুলনায় এশিয়ান দেশগুলোতে সোনার দাম প্রায় 12 থেকে 15% বেশি। তাই তারা ক্রস কান্ট্রি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তাদের জন্য এই ধরনের কর্মকাণ্ড উল্লেখযোগ্য আর্থিক লাভ নিশ্চিত করে। শুধু তাই নয়, দুবাইতে সোনার গহনার সবচেয়ে বড় ক্রেতা এশীয় দেশগুলোর বাসিন্দা এবং দর্শনার্থীরা। এদিকে সৌদি আরবে আজ প্রতি গ্রাম সোনার দাম 448.83 সৌদি রিয়াল। সেই হিসাবে এক ভরির দাম দাঁড়ায় 5,225.7 রিয়াল এবং আজ এক সৌদি রিয়াল সমান 32.63 বাংলাদেশি টাকা হলে বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় 1,70,788 টাকা। সেই হিসাবে বাংলাদেশে আজ সৌদি আরবের থেকে সোনার দাম 37,169 টাকা বেশি। অপরদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে প্রতি গ্রাম সোনার দাম আজ 458 কাতারি রিয়াল। হিসাব করলে এক ভরি সোনার দাম দাঁড়ায় 5,346.95 রিয়াল। আর এক কাতারি রিয়াল সমান 33.52 টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় 1,79,260 টাকা। বাংলাদেশের থেকে 28,750 টাকা কমে কাতার থেকে আজ সোনা কেনা যাবে। এদিকে বাংলাদেশের পাশের দেশগুলোর বাজারেও আজ সোনার দাম বাংলাদেশের থেকে বেশি। ভারতে আজ 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 11,410 রুপি। তাহলে হিসাব করলে এক ভরির দাম দাঁড়ায় 1,33,102 রুপি। আর ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি টাকায় 1 টাকা 39 পয়সা হলে বাংলাদেশের মুদ্রায় প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় প্রায় 1,84,011 টাকা। সেক্ষেত্রে ভারতেও 22 ক্যারেটের এক ভরি সোনা কিনলে বাংলাদেশ থেকে 23,946 টাকা কমে কেনা যাবে। অপরদিকে পাকিস্তানে আজ প্রতি গ্রাম সোনার দাম 36,756.30 পাকিস্তানি রুপি। এক ভরি 4,28,748 পাকিস্তানি রুপি। আর এক পাকিস্তানি রুপি সমান 43 পয়সা হলে বাংলাদেশের মুদ্রায় প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় 1,84,999 টাকা। সেখানেও বাংলাদেশ থেকে সোনার দাম 22,958 টাকা কম। আর মালয়েশিয়ায় আজ প্রতি গ্রাম সোনার দাম 511.77 রিঙ্গিত। তাহলে এক ভরির দাম দাঁড়ায় 5,968.43 রিঙ্গিত। এক মালয়েশীয় রিঙ্গিত সমান 29.02 বাংলাদেশি টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরির দাম দাঁড়ায় 1,73,245 টাকা।
তার মানে বাংলাদেশ থেকে 34,712 টাকা কমে প্রতি ভরি সোনা কেনা যাবে মালয়েশিয়ায়। আজ গড়ে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় 29,560 টাকা কম। এই তথ্য থেকে স্পষ্টভাবে বোঝা যায় বাংলাদেশে সোনার দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। ফলে ক্রেতারা ক্রমবর্ধমানভাবে মধ্যপ্রাচ্য ও প্রতিবেশী দেশ থেকে সোনা এবং মূল্যবান ধাতুর গহনা কিনে নিয়ে দেশে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন, দুবাই ও মধ্যপ্রাচ্যে বিক্রি হওয়া স্বর্ণ ও গহনার গুণমানের প্রতি আস্থা এবং দেশের বাজারের তুলনায় দামের পার্থক্যই ক্রেতাদের প্রধান প্রেরণা। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সোনা ও গহনার চাহিদা বৃদ্ধির পেছনেও এই কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি সোনার দাম কমার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া। বছরের শুরু থেকে সোনা প্রায় 50% দাম বৃদ্ধি পেয়েছিল। এই দীর্ঘ সময়ের ধারাবাহিক উত্থানের পর বিনিয়োগকারীরা লাভ ধরে ফেলেছেন। বিশেষ করে গোল্ড ব্যাকড ফান্ডগুলোতে বড় পরিমাণ বিক্রি হয়েছে, যা সরাসরি আন্তর্জাতিক বাজারের দাম কমিয়ে দিয়েছে। ডলারের শক্তি বৃদ্ধি সোনার দাম কমার আরেকটি বড় কারণ। আন্তর্জাতিক বাজারে ডলার 3 দিনের জন্য ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে। যেহেতু সোনার ডলারে মূল্যায়িত হয়, ডলারের মান বৃদ্ধির ফলে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য সোনার দাম বেড়ে যায়, যা চাহিদা কমিয়ে দেয়। এছাড়া সাময়িক অর্থনৈতিক ও ভূগোলিক অস্থিরতা কমে আসা, যেমন মার্কিন ও চীনের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ এবং ট্রাম্পের চীনে সফর আন্তর্জাতিকভাবে সোনার চাহিদা কিছুটা হ্রাস করতে পারে। অর্থাৎ বাণিজ্য উত্তেজনা কমলে সোনার প্রতি নিরাপদ হেজ হিসেবে চাহিদা সাময়িকভাবে কমতে পারে। তবে দীর্ঘমেয়াদে সোনার মূল্য বৃদ্ধির বিষয়েও বিশ্লেষকরা আশাবাদী। জেপি মর্গানের মতে 2026 সালের চতুর্থ প্রান্তিকে প্রতি আউন্স সোনার দাম গড়ে $5,055 হতে পারে। আরও দূরদর্শী বিশ্লেষণে দেখা যাচ্ছে 2028 সালের মধ্যে সোনার দাম $8,000-এরও বেশি হতে পারে। এই বৃদ্ধির পেছনে মূল কারণ হলো বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের নিরাপদ হেজের প্রয়োজন এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়। আন্তর্জাতিক বাজারের এই মূল্যের ভিত্তিতে বাংলাদেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম প্রায় 3,14,395 টাকা পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাময়িকভাবে কমলেও বাংলাদেশের বাজারে দাম এখনও উচ্চ। এটি ক্রেতাদের জন্য সুবিধাজনক হলেও স্থানীয় ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। সোনার দাম কমার এই ধারা এবং আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশের উচ্চ মূল্য উভয়ই আগামী দিনে দেশীয় বাজারে স্বর্ণের চাহিদা, বাণিজ্যিক লেনদেন এবং বিনিয়োগের গতিপথ প্রভাবিত করবে।